বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে বিপদে ফেলার চেষ্টা চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশকে কেউ যেন বিভক্ত করতে না পারে, সেজন্য সতর্ক থাকার কথাও বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন দেয়া দরকার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রবিবার বিকালে পঞ্চগড়ের সাকুয়া হাই স্কুল মাঠে জনসভার আয়োজন করে জেলা বিএনপি। সকাল 10টা থেকে সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা দলে দলে যেতে থাকেন সমাবেশ স্থলে। দুপুরেই সাকুয়া হাই স্কুল মাঠের সমাবেশ স্থল ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ ভীতির রাজত্ব সৃষ্টি করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। ওপারে পালিয়ে গিয়ে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে। ভোট দেওয়ার সুযোগ পেলে জনগণ সঠিক লোককেই নির্বাচিত করবে। এ কারণেই নির্বাচন চায় বিএনপি। সরকার নির্বাচনের নাম করে ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে তারপরে একটা ভীতি, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে, যে দল গুম করে খুন করে যেভাবেই হোক সে ক্ষমতায় জোর করে টিকে থাকার চেষ্টা করে। হাসিনা তাই করেছে, তাই না? জোর করে মানুষ চায়নি, কিন্তু সে তিনটা নির্বাচন এইভাবে মিথ্যা কথা বলে জনগণকে বোকা বানিয়ে সে তিনটা নির্বাচন করে জোর করে ক্ষমতায় রেখেছে। কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ অনেকে। বিগত 3টি নির্বাচনে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা হয়েছিল, যার ফলে প্রত্যেকটি স্তরে কোথাও কোনো জবাবদিহিতার কোনো প্রশ্ন ছিল না। জনগণ তাদের ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে নাই। কিন্তু আগামী দিনে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমাদেরকে কঠিন পরীক্ষা দিতে হবে। আমাদেরকে কেবলমাত্র জনগণের মনকে বিজয় করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবার নিয়ে আসতে হবে। জনসভায় হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের হাজার হাজার মানুষ ও নেতাকর্মী যোগ দেন। পরে বিএনপি মহাসচিব আগস্ট বিপ্লবে নিহত 6টি পরিবারের স্বজনদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।